আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে ছাড়াবো। নিম বেগুন খেতে আমার খুব দারুণ লাগে। নমস্কার, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ওয়েদারটা এমনই, কখনো ঠান্ডা তো কখনো গরম, আর এই অবস্থায় দেখবেন প্রায় প্রতিটা ঘরেই কিন্তু অসুখ বিসুখ লেগেই থাকে। আজকে আমি এমন দুটো রান্না বানাবো, সেটা এই সময় খেলে কিন্তু অনেকটাই রোগ প্রতিরোধ হয়। তাহলে চলুন আজকে রান্নাগুলো শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রান্না শুরু করার আগে কিছু বেগুন লাগবে, বেগুন আমি তুলে নেব। আরও একটা জিনিস আপনাদের দেখাই, এই ফুলটা কে কে দেখেছেন অতি অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এদিকে এটাকে পাহাড়ি ধুতরা বলে, রঙটাও কিন্তু আলাদা, আর এই সময় প্রচুর পরিমাণে ফোটে। আর ফুলটা দেখতেও যেমন সুন্দর, আর কত বড় সাইজ দেখেছেন। আর বেগুন গাছগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয়নি, বেগুন কিন্তু বেশ ভালোই ধরেছে। আর দেখুন কত বড় বড় সাইজ হয়েছে বেগুনগুলো। এই 3টে বেগুন তুলে নিলাম, এই 3টে বেগুন দিয়ে আজকে রান্নাটা করব। আজকে রান্না দুটো বানানোর জন্য বেগুন নিয়েছি, একটা রাঙা আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, দুটো সজনে ডাঁটা নিয়েছি, আর এরই সাথে নিয়েছি গাছের একদম কচি নিম পাতা। আজকে দুটো রান্নাই কিন্তু দারুণ হবে, আর এই সময় কিন্তু একদম উপযুক্ত রান্না। এবার সব সবজিগুলো আমি কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এটাকেও আলুর মতো লম্বা লম্বা করেই কেটে নেব। আর সবাই তো জানেন এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী, অ্যান্টিপক্স বলে। এরকম গোল গোল করে বেগুনগুলো কেটে নেব। আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে ছাড়াবো। এই রান্নাটা করার জন্য কিন্তু এরকম কচি কচি নিম পাতাই লাগবে। আর এই নিম পাতার যে কি গুণ সেটা তো জানেনই, তেতো হলেও কিন্তু খাওয়া খুবই দরকার। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি এই নিম পাতাগুলো ভেজে নেব। শুকনো কড়াইতে নিম পাতা দিয়ে দেব। নিম পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদম কড়কড়ে হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য তেল দেব। পাতাটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কেটে রাখা বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব খুব সামান্য হলুদের গুঁড়ো। প্রথমে আমি নিম বেগুনটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দেব। বেগুনগুলো সব লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে নিম পাতা ভেজে রেখে দিয়েছিলাম, একটু গুঁড়ো করে নিয়েছি, এটাই ছড়িয়ে দেব।
এবার ভালো করে মিশিয়ে নেব। নিম বেগুনটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি এই নিম দিয়ে যে রান্নাটা করব সেটা হচ্ছে নিম ঝোল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা দেব। এবার আলু দেব, আর দেবো রাঙা আলু। আলু এবং রাঙা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কেটে রাখা ডাঁটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। সবগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য জল দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আর ঝোলটা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু পাতলা জলের মতো। এবার এই ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আমি আটা নিয়েছি সামান্য পরিমাণ, আটাটা এর মধ্যে মিশিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে ডাটা এসব সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নিম পাতা। ভাজা নিম পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে নামিয়ে নেব। এবারে নিম ঝোলের মধ্যে কিছুটা বড়ি দিয়ে দেবো। বড়িটা কিন্তু আমি ঝোলের মধ্যে সরাসরি দেবো না, ঝোলটা নামানোর পরই দিয়ে দেবো। এখন বড়িগুলো ভেজে নেব। আর এই বড়িগুলো না বাড়িতে তৈরি করা, খুব নরম। ফুটন্ত ঝোলে দিলে কি হবে, একদম ভেঙে আর খুঁজেই পাওয়া যাবে না। তার জন্য ঝোলটা নামানোর পর আমি বড়িগুলো দেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তোলার পর একদম সরাসরি ঝোলের মধ্যেই দিয়ে দেবো। নিম বেগুন এটা নিম পাতা। খুব সুন্দর হয়েছে যে ভালো লাগছে খেতে। এখন খেতে হয় একটু। নিম বেগুনটা আমার খুব সুন্দর লাগে। নিম বেগুন খেতে আমার খুব দারুণ লাগে। আমার নিম খেতে দারুণ লাগে, তোমরাও খাবে, খুব সুন্দর লাগবে। আজকে এই দুটো রান্নায় কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আর এই সময় কিন্তু নিম খাওয়া খুবই জরুরি, একদিন হলেও কিন্তু